এডুকেশন বিডি নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেতন না পোষালে অন্য পেশায় চলে যান শিক্ষকদের উদ্দেশ্যে প্রাথমিকের উপদেষ্টা কিছু কথা বলেছেন, আপনারা এই মুহূর্তে শুনতে পারবেন। প্রাথমিক ও গণসংখ্যা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাকে শুধু অর্থমূল্য দিয়ে বিবেচনা করলে হবে না, বেতন ভাতা না পোষালে অন্য পেশায় চলে যান। রোববার 26 জানুয়ারি দুপুরে নগরী সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসকের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়ন করণীয় শীর্ষক এক আলোচনা সভায় উপদেষ্টা এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, এখানে একটা বিষয় হচ্ছে শিক্ষকদের বেতন ভাতার বিষয়টা, এটা নিয়ে অসন্তুষ্ট আছে। আবার সরকারি শিক্ষক হিসেবে যিনি জয়েন করছেন, অনেক সময় দেখা যাচ্ছে তিনি এই পদ থেকেই অবসরে যাচ্ছেন। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পদোন্নতি হবে না, বেতন ভাতা বাড়বে না, এটা হতে পারে না। এখন এক্ষেত্রে বিগত সরকারে কি করেছে? প্রাইমারি স্কুলের শিক্ষকদের চাকরিটাকে সেকেন্ড ক্লাস ঘোষণা করলো, কিন্তু ফাঁকটা রেখে দিল কোথায়? তাদের গ্রেডটা বাড়ানো হলো না, ফলে তারা সেকেন্ড ক্লাস অনুযায়ী যে বেতন ভাতা পেতেন সেটা থেকে তারা বঞ্চিত হলেন। তিনি বলেন, প্রাইমারি এডুকেশন সেক্টরে আমরা অনেক ভালো ভালো শিক্ষক পাচ্ছি, তাদের সুন্দরভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, সরকারি নানা উদ্যোগ তাদের জন্য আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে শ্রেণীকক্ষে আমরা সেটার ফলাফল পাচ্ছি না। তাহলে এত যে ভালো মেধাবী লোকজন প্রাইমারি লেভেলে শিক্ষকতা পেশায় আসছেন, তারা কি শুধু কর্মসংস্থানের অভাবে আসছেন কি না? এই আলোচনাটা চলে আসে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন ও সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম, বিভাগীয় পরিচালক আতাউর রহমান খান। সবার পরে উপদেষ্টা চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের পিটিআই পরিদর্শনে যান। এছাড়া নগরীর MA আজিজ স্টেডিয়াম বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।